রাজশাহীতে চাঁদা না পেয়ে কলেজ শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষক-শিক্ষিকাকে মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কলেজ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে চাঁদার টাকার জন্য বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে। এতে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক আলেয়া খাতুন হীরা ও অধ্যাপক রেজাউল করিম আলম সহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। গুরুতর আহত শিক্ষকদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় কলেজে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই প্রাণভয়ে কলেজ ত্যাগ করেন। উপস্থিত শিক্ষকরা অভিযোগ করেন, হামলার সময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব থেকে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন ছিল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা। পরে হামলাকারীরা চলে গেলে অন্যান্য শিক্ষকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে পুলিশের দাবি, ঘটনার পরে পুলিশ কলেজে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, আহত শিক্ষকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।